ইনজেকশন পুশ ও মাথায় গুলি করে যেভাবে 10 থেকে 12 বিডিআর সদস্য ও ইলিয়াস আলীকে হত্যা করেন জিয়াউল। কখনো ইনজেকশন পুশ করে, কখনো মাথায় গুলি করে 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে হত্যা করেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। হত্যার পর লাশ ফেলে দিতেন নদীতে। তার কিলিং নেটওয়ার্ক ছিল ভারত ও বাংলাদেশ জুড়ে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার 21 জুন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন একজন সেনা কর্মকর্তা। তার জবানবন্দি এখনো চলমান রয়েছেন। কয়েকদিন ধরে তিনি সাক্ষ্য দেবেন। তিনি ট্রাইব্যুনালের সামনে বেশ কিছু চাঞ্চল্যকর বর্ণনা তুলে ধরেছেন। এর মধ্যে একটি ছিল জিয়াউলের জাফলং অপারেশন, অর্থাৎ র্যাবের টিএফআই সেল থেকে 2 জন আসামিকে নিয়ে জিয়াউলের নেতৃত্বে জাফলংয়ে গিয়েছিলেন সাক্ষী সহ আরো কয়েকজন সেনা কর্মকর্তা। জাফলংয়ে যাওয়ার পর আরো 2 জন আসামিকে নিয়ে আসেন ভারত থেকে আসা সাদা পোশাকের কিছু লোকজন। এরপর এ আসামিদের বিনিময়ের মাধ্যমে হস্তান্তর করা হয়। সাক্ষীর বিবরণ দিয়ে আমিনুল ইসলাম বলেন, ভারত থেকে আনা 2 জনকে রাস্তার মাথায় গুলি চালিয়ে হত্যা করেন জিয়াউল আহসান। এভাবেই তিনি হত্যাকাণ্ড চালিয়েছেন। ভারতের লোকজনকে জিয়াউল আহসানের অনুসারীরাই হয়তো নিয়ে আসতেন। তারা কোনো দলের বা কোনো বাহিনীর হতে পারে, অর্থাৎ জিয়াউলের এই কিলিং নেটওয়ার্ক ভারত ও বাংলাদেশ জুড়ে ছিল। তবে ভারত থেকে সাদা পোশাকে আসা লোকজন যে 2 জন ব্যক্তিকে হস্তান্তর করেছিলেন, তারা কি ভারতের নাকি বাংলাদেশের নাগরিক তা যাচাই বাছাই করা সম্ভব হয়নি। চিফ প্রসিকিউটর আরো বলেন, বিডিআরের বিভিন্ন সদস্যকে ধরে এনে 2টো পদ্ধতিতে হত্যা করেছেন জিয়াউল আহসান। এর মধ্যে কাউকে ইনজেকশন পুশ করে, আবার কাউকে মাথায় গুলি ঠেকিয়ে হত্যার পর নদীতে ফেলে দিতেন। এই 2 প্রক্রিয়ায় প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে তিনি হত্যা করেছেন বলে জানিয়েছেন সাক্ষী। তার সাক্ষ্যে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের বিবরণ তুলে ধরেন ইমরুল কায়েস। তিনি বলেন, 2012 সালের 13 এপ্রিল র্যাব হেডকোয়ার্টার থেকে মেজর জিয়াউল, মেজর নওশাদ, সাইফ স্যার সহ মহাখালী ফ্লাইওভারের কাছে যাই। কে বা কাকে গাড়িতে তুলবে তা আমি জানতাম না, তবে গাড়িতে বসে জিয়াউল স্যার বিভিন্ন জায়গায় ফোন করছিলেন টার্গেট কখন আসবেন। একদিন ফোনে কথা বলছিলেন জিয়াউল, এর মধ্যে তার আরেকটি ফোন কল আসে। তখন জিয়া বলছিলেন, তুই রাখ, তারিক স্যার ফোন দিয়েছেন। সাক্ষী বলেন, ফোনে জিয়াউল ও তারিক স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়। এক পর্যায়ে জিয়াউল বলে ওঠেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করলাম, এখন আপনারা এরকম করলে হবে? আমি কমান্ডো মানুষ, তাহলে পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিন। এছাড়া ইলিয়াস আলীকে গুমের পর র্যাব হেডকোয়ার্টারের বেশ কিছু সিসিটিভির ফুটেজ ধ্বংস করে ফেলেন জিয়াউল স্যার।